যোগেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের আদি বাড়ি ছিল পলাশপুর। পলাশপুর গ্রামে ওনাদের পূর্বপুরুষের সেবা ছিল সামরাই। সেই সামরাই মন্দিরে একদিন হঠাৎ দেখলেন যে গুরুদেব বৈষ্ণব দাস চক্রবর্তী, যে গুরুদেব শিবার কুঞ্জদাসী ও জয়গন্ধার ব্রহ্মচারী, কল্যাণ বন্ধুদার ব্রহ্মচারী তিনজন সাধু সামরাইয়ের মন্দিরে ঢুকলেন। বেশ কিছুক্ষণ পর দেখলেন কই সাধুরা তো বের হলো না। দেখি মন্দিরে গিয়ে দেখছেন যে সাধুরা কেউ নাই, সামরাইও নাই, সেখানে প্রভু জগৎবন্ধু সুন্দর বসে আছে। আবার একটু চোখ মুছে দেখলেন না, সামরাই বসে আছে। আবার দেখছেন যে না, সামরাই নেই, প্রভু জগৎবন্ধু সুন্দর আছে। তারপর থেকে ওনারা প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রিত হলেন। প্রথমে এই বংশের আশ্রিত হন ভবেশ চক্রবর্তী, বৈষ্ণবদাস চক্রবর্তী সেজ ছেলে। তারপর যাই হোক, তাতেও বৈষ্ণবদাস চক্রবর্তীর মনে সংশয় জেগেছিল যে আমরা ব্রাহ্মণের সন্তান, কোন বৈরাগীর কাছে দীক্ষা নিল। তারপর যখন তেনারা বুঝলেন যে না, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব আচার্য, তখন এই বংশের সকলেই, আবাল বৃদ্ধ বনিতা সকলেই প্রভুর আশ্রিত হলেন। যোগেশ চক্রবর্তী এখানে চাকরি সূত্রে 5 গ্রামে ঘর করেন এবং এই বসত বাড়িতেই তিনি বাস করেন এবং এখানেই প্রভুর মন্দির করে প্রভুর নিত্য সেবা। সামরায় যখন পালি পড়ে তখন সামরায়েরও সেবা হয়। জয় জগৎবন্ধু।